ওই মূর্তি খোঁজাখুঁজি বন্ধ কর। এসবের মধ্যে তোরা নিজেদের জড়াস না মা। মা তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। তোর চাকরিটাও এমন যে পদে পদে বিপদ, যতদিন যাবে শত্রু বাড়বে বই কমবে না। কি হয়েছে বলো তো তোমার? মা সারাক্ষণ ফাঁড়া ফাঁড়া করে মাথা খারাপ করে দেয়, এখন তুমি এরকম করলে তো মুশকিল কাকিমা। জানি না, কদিন ধরে মনটা খুব পুড়াচ্ছে রে। আসলে মায়ের মন তো। তুমি একদম ভয় পেও না, তোমার ছেলে যে সে ছেলে নয়, সে অ্যাকশন হিরো। জানো কিরকম ভালো অ্যাকশন করে? আমি অ্যাকশন জানি। তাই নাকি? তোর হবু মামিও কিন্তু কম অ্যাকশন জানে না। মামি বলবে না ও আমার বড়। কি রে, তখন থেকে শুনছি এসেই আমার খোঁজ করছিস, কি ব্যাপার? আমি তোমার সাথে কথা ছিল। হ্যাঁ, আমারও তো কিছু কথা আছে। আসলে ওই আশীর্বাদের ব্যাপারে না প্ল্যান করেছি, তোদের সঙ্গে একটু কথা বলতে চাই। দেব, তুই আয় আয়। তোমার কাকে কাকে সন্দেহ হয় ঠাম্মি? কেউ তো সন্দেহের ঊর্ধ্বে নয়, কিন্তু আমি তো জোর দিয়ে বলতে পারবো না। আমি টের পাই ঠিক। আচ্ছা ঠাম্মি, এই নৃসিংহদেবের গুপ্ত মূর্তির কথা আর কে কে জানে? সেটার থেকেও জানা বেশি জরুরি, কে কে জানে এই কথাগুলো আমরা জানি। আমি ভেবেছিলাম যে সময় সুযোগ বুঝে তোদের বলবো, কিন্তু তোরা যে প্রশ্ন করলি বলে আমি ভাবলাম বুঝি নৃসিংহদেবের এটাই ইচ্ছে। ভেবেছিলাম যে ধাঁধার সমাধান করে তোরা যদি মূর্তিটা খুঁজে পাস, তাহলে এই বাড়ির আশপাশে এই লোকের ঘুরঘুর করাটা একটু বন্ধ হবে। কিন্তু এখন তো মনে হচ্ছে যে যেমন ছিল তেমনি থাকাই ভালো ছিল। নৃসিংহদেব নিজেই নিজেকে রক্ষা করতে পারতেন, অন্তত তোদের তো বিপদে পড়তে হতো না। আমি একবার যারা পেছনে লেগেছে তারা কি অত সহজে পিছু ছাড়বে? ওই নৃসিংহ মূর্তির অভিশাপ তাদেরও পিছু ছাড়বে না। পিছু ছাড়বে না তখনই যখন তারা মূর্তির কাছাকাছি পৌঁছবে। তারা কয়েকজন পৌঁছতে পেরেছে, এরপরও হয়তো পারবে। তার আগেই আমাদের মূর্তি উদ্ধার করতে হবে। বললাম তো দরকার নেই, ছেড়ে দে। বলছি যে খাবার কিন্তু দিয়ে দিয়েছে দেব, খেতে যাবে না? হ্যাঁ, আমরা আসছি রাঙ্গাম্মা। বেশ, এসো। আমি বারবার বলেছি কাউকে বিশ্বাস করা যাবে না, তাই কাউকে বিশ্বাসের বাইরে রাখতে হবে। কে যে কোন লোভে বসে আছে কে জানে। কিছু বললি পারো? আমি তুমি একদম টেনশন করো না তো। আর এই ব্যাপারে আমাদের মধ্যে যত কম কথা হবে ততই ভালো। দাদা তো আমরা সলভ করে ফেলবো। না, দাদা সলভ করতে পারেনি এখনো, তবে বেঁচে গেছো। তোমাকে চিনতে পারেনি, কিন্তু গাড়ির নাম্বার প্লেটটা যে নকল সেটা বুঝে গেছে। যা করার তোমাকেই করতে হবে, নইলে কিন্তু কিছুই পাবে না, এটা মাথায় রেখো। কে আপনি? কিছু দরকার এসে থাকলে বেল বাজাতেন, একেবারে ভেতরে ঢুকে এসেছেন। অদ্ভুত তো। না মানে আমাকে বললো ভেতরে আসতে। কে কে বলেছে? আমি এনেছো বইটা, দাও। ঠিক আছে, আমার হয়ে গেলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। এখন এসো। না কাম্মা, ওই ভদ্রলোক তোমার চেনা?
আগে তো কখনো দেখিনি। আমার সব চেনা লোককে কি তোমার পক্ষে চেনা সম্ভব পারো? রাগাম্মা, কি বই এটা? মানে দেখে তো খুব একটা নতুন বই বলে মনে হচ্ছে না। না, নতুন নয়, পুরনো। তোমাদের ভালো লাগার মতন কিছু নয়। কি এমন বই দেখি কেন ভালো লাগবে না? বললাম তো তোমাদের ভালো লাগার মতন নয়। হ্যাঁ, হ্যালো। পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। কি রে পারো, কি ভাবছিস তুই? কি এমন বই যেটা রাগ আমার মনে হলো আমাদের ভালো লাগবে না? বললো তো অনেক পুরনো বই, তাই হয়তো ভেবেছে আমাদের ভালো নাও লাগতে পারে। তুমি দেখলে আমি যেই বইটা নিলাম কেমন টেনে নিয়ে চলে গেল। তোর কি মনে হয়? কেন যেন মনে হয় রাগ আম্মা বইটার ব্যাপারে বেশি কথা বাড়াতে চাইছেন। পারো, তুই যদি সব ব্যাপারে এরকম মিস্ট্রি খুঁজতে থাকিস না তাহলে কিন্তু খুব মুশকিল। আচ্ছা, এই ধরনের বইয়ের কেমন ওয়েট হতে পারে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 600-700 হবে। আমি বইটা ফিল করেছি 2 থেকে 3 কেজি তো হবেই। সিরিয়াসলি? তাই তো বলছি, কিছু একটা রহস্য তো আছেই। একটা বইয়ের ওজন 2-3 কিলো, এটা কি করে হতে পারে? সেটাই আমি দেখতে হবে। কি দেখতে হবে? মিস্টেরিয়াস কি কিছু পারো? হাইলি সাসপিশিয়াস। এই ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে নেবে, সার্চ করতে লাগবে তো। রাগ আম্মা, আবার পারো, কিছু দেখেনি তো? বলো। একবার দেখতে চাইলাম, বইটা ভাবে নিয়ে চলে এলে কেন? এক কথা কতবার বলবো পারো? একবার দেখতে দিতেই বা কি সমস্যা রাগ আম্মা? এটা লাইব্রেরির বই পারো। হ্যাঁ তো ঠিক আছে, আমি নিয়ে যাব না, আমি একবার দেখতে চাই, যে যাও না। না, পরে দেখো। রাগাম্মা, তোমার লাগেনি তো? আর পারো, তুই যে কি করিস না, একটা কিছু তোর মাথায় ঢুকলে আমার তুই খুব খারাপ লেগেছে দেব। একটা বই নিয়েও এমন আমার পিছনে পড়েছে যেন মনে হচ্ছে আমি কোনো বই না, কিছু লুকোনোর চেষ্টা করছি। দেব, আমি কিছুই বলতে চাইনি। বলো না, বলো না, তুমি আমাকে সন্দেহ করো। আমি কোথায় নিজের মতো থাকি, বই নিয়ে কোনো কিছুর মধ্যে জড়াই না। এই বাড়িতেই তো একটা বিরাট বইয়ের কালেকশন আছে, সেখান থেকে তো তোমাকে খুব একটা বই নিয়ে পড়তে দেখিনি। তাহলে হঠাৎ লাইব্রেরি থেকে কেন? শুনছো কি বলছে ও? আমি বললাম না আমাকে সন্দেহ করে, এখনই এরকম। এরপর বিয়ে হয়ে গেলে আমাকে তো এই বাড়িতেই টিকতে দেবে না। কামা, তুমি ওভার রিঅ্যাক্ট করছো। পারো, এবার তুই থাম। তুই বলছিলি না বইটার ওজন 2-3 কিলো হবে? কোথায়? ঠিকই তো আছে। ঠিকই তো আছে মানে? হ্যাঁ। পারো, কি যে ছেলে মানুষই করিস না তুই। দাঁড়া, দেখ, তুই নিজে দেখ, দেখ। এখন কি সন্দেহ মেটানোর জন্য লাইন বাই লাইন ওকে মিলিয়ে দেখাবে নাকি? না না রাঙাকাম্মা, আমি তো জাস্ট এই যে ঠিক এই কারণে আমার খটকাটা লেগেছে।
তুমি আবারও একই জিনিস করলে। দেখো দেব, আমি বলছি তো, আমি তুই চল আমার সাথে, দেব, চল আমি চল চল, বলছি, তুই বইটা- তুই চল আমার সাথে। পারো, তুই এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছিস একটা সামান্য ব্যাপারকে নিয়ে? সামান্য ব্যাপার মনে হচ্ছে তোমার? যতবার বইটা দেখতে গেছি ততবার ডেলিবারেটলি সরিয়ে নিয়েছে রাঙাকাম। আর তুমি যখন হাতে পেয়েছিলে বইটা খুলে দেখলে না কেন? পারো প্লিজ, সিন ক্রিয়েট করিস না। সিন ক্রিয়েট? আমি সিন ক্রিয়েট করছি? ভেবে দেখো, রাঙাকামা তোমার হাত থেকেও কেড়ে নিয়েছে। নিয়েছে তো নিয়েছে, অন্যের বই আমি কেন খুলে দেখতে যাব? এটা বই, ফোন বা ডায়েরি না। আর সেই জন্যই আমার সন্দেহ হচ্ছে। কে কে ওখানে? কি হলো পারো? কেউ কেউ ছিল ওখানে, আমি শিওর। তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমার খুব মনে হয় আমাকে কেউ ফলো করছে, কিন্তু বুঝেও কিছু করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই চল এখন, চল। দেখলে তো, আবার বিশ্বাস করলে না আমার কথা। তোমার থেকে না আমার রিভু বেটার পার্টনার। হাসছো? তোমরা বিদেশ ফেরত গোয়েন্দা, তোমার একটু সন্দেহ হচ্ছে না? হ্যাঁ আমি গোয়েন্দা, তবে তোর মতো অত বড় গোয়েন্দা নই। তোমার সত্যি সত্যি বইটা হালকা লেগেছে? ইয়েস। আমি অতটা ভুল করব বলে তোমার মনে হয়? পারো, আমাদের এটা নিয়ে আরো সাবধান হতে হবে। ঠাম্মি জেনে বুঝে ভরসা করেই এটা আমাকে দিয়েছে। আর ছাড়ো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। হবু বরের সাথে কথা বলবি না? এতটুকু ভরসা করতে পারে না আবার বর? পারো, আরে শোন, আমি যাবো তো।